রবিবার সকাল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল কলকাতার রেড রোড। 12তম আন্তর্জাতিক যোগ দিবস পালন হয়। চলতি বছরে যোগ দিবসের থিম ছিল যোগা ফর হেলদি এজিং। কয়েক হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবসের মূল অনুষ্ঠান মঞ্চ থেকে কলকাতা ও পশ্চিমবঙ্গের ভূমিকাও তুলে ধরেন তিনি। এরই পাশাপাশি যোগাভ্যাসের উপকারিতার কথাও তুলে ধরেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায় যোগাসন শুধু শরীর চর্চাই নয়, এটি শারীরিক ক্ষমতা, শক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধির অন্যতম এক উপায়। সেই কারণেই যোগাভ্যাসকে জীবনের অংশ করে তুলতে হবে, জানান প্রধানমন্ত্রী। योग केवल शारीरिक श्रम का साधन नहीं है। योग किसी एक आयु वर्ग के लिए सीमित भी नहीं है। भारत में हम जानते हैं और देखते आए हैं, योग मानव के जीवन का चेतना के साथ, ऊर्जा के साथ एक प्रकाश भी है। उम्र बढ़ने पर भी हम स्वस्थ रह सकते हैं। যোগাভ্যাসে রামকৃষ্ণ পরমহংসদেব থেকে স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো মনীষীদের প্রসঙ্গ টেনে তাদের ভূমিকা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, স্বামী বিবেকানন্দ যোগের উপকারিতা তুলে ধরেছেন বিদেশের মাটিতে। बंगाल की ये पवित्र भूमि, जहां भगवान रामकृष्ण परमहंस जैसे सिद्ध संतों ने अवतार लिया, जहां से निकलकर स्वामी विवेकानंद ने पूरे विश्व को योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया। এসবের পাশাপাশি একতার বার্তাও দেন নরেন্দ্র মোদী। ভৌগোলিক সীমানা পেরিয়ে যোগাভ্যাস এক বিশ্ব আন্দোলনে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গোটা দেশ জুড়ে উজ্জীবিত হয়েছে যোগা শক্তি। যোগাভ্যাস সংযোগ স্থাপন করে বলেও দাবি করেন নরেন্দ্র মোদী। भारत में हिमालय से लेकर हिंद महासागर तक, पूर्वोत्तर और पूरब में बंगाल से लेकर पश्चिम में सौराष्ट्र तक पूरा देश योग की ऊर्जा से, चैतन्य से भरा हुआ नजर आ रहा है। योग सबको जोड़ता है, योग सबको साथ लाता है। मैं इस अवसर पर पूरे विश्व को, संपूर्ण मानव समुदाय को अंतर्राष्ट्रीय योग दिवस की बहुत बहुत शुभकामनाएं देता हूं। এরপরই সাধারণ মানুষের ভিড়ে মিশে যোগ অনুশীলনও করতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। বেশ কিছু যোগাভ্যাস করে যোগাস্থান ঘুরে ঘুরে বাকিদের অনুশীলন খুঁটিয়ে দেখেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, কারোর যোগাসনের ভঙ্গি নিজে দাঁড়িয়ে থেকে শুধরে দেন। এরপর কলকাতা সফর শেষ করে এক্স স্যান্ডেলে কলকাতাবাসীর আতিথেয়তার প্রশংসা করে আবেগঘন পোস্ট করেন নরেন্দ্র মোদী। এক্স স্যান্ডেলে লিখেছেন, এই বছর যোগা দিবসের অনুষ্ঠানের এমন এক অসাধারণ আয়োজক হবার জন্য আমি আমার কলকাতার বোন ও ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এরকম একটি প্রাণবন্ত শহরে যোগ দিবসের উদযাপন করতে পারা অত্যন্ত সম্মানের। যোগের মাধ্যমে শরীর, মন ও আত্মার মিলন ঘটানোর একটি প্রাচীন ভারতীয় পদ্ধতি। 2014 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের কাছে যোগাভ্যাসকে সুস্থ জীবন যাপনের একমাত্র পথ বলেই তুলে ধরেন। সেই ডাকে সাড়া দিয়ে 174টি দেশের সমর্থনে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। এরপর 2015 সালের 21শে জুন থেকে প্রথমবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। তবে রাজ্যে পালাবদলের পর প্রথমবার বিজেপি সরকারের নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস পালন হয় রেড রোডে, যার ফলে স্বাভাবিকভাবেই 12তম আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে গোটা বিশ্বের নজর ছিল কলকাতার দিকে।
ক্যালকাটা নিউজ।